আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এমন জীবন তুমি করো গঠন, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও সিলেটের ভাই বন্ধুরা আমার, ও সিলেটের মুসলমান ভাই বোনেরা আমার, একটু সামান্য চোখ দিয়ে সন্ধ্যাবেলা পানি ফেলান, কিছুক্ষণ পরে কয়েক মিনিটের পরে মাগরিবের সালাতের ইনশাআল্লাহ নামাজের টাইম হয়ে যাবে। আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহর কুদরতি জিনিসগুলা দেখানোর জন্য, আল্লাহর কুদরতি জিনিস দেখানোর জন্য আমি বারবার তেলাওয়াত করতেছি, আমি বারবার আমি আমার যত সাধ্য অনুযায়ী তেলাওয়াত করতেছি। আল্লাহ তোমা করতা মা করতা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আল্লাহ আমার আয়াতুল তেলাওয়াতের মধ্যে ফরমান ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কুদরতি কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমার দিকে তুমি তাকাও, তোমার চেহারার দিকে তুমি তাকাও, তোমার বডির দিকে তুমি তাকাও, তোমার চোখের দিকে তুমি তাকাও, তুমি তোমার নাকের দিকে তাকাও, তোমার মুখের দিকে তাকাও, তুমি তোমার কানের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও। তোমার খেয়ে বানাইছে, তোমার খেয়ে জান দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ফেরেশতার জন্য দূর যাওয়া লাগবে না, 3.5 হাত গতির মধ্যে মহান আল্লাহর পরিচয় হওয়া যায় আমি একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষের মর্যাদা মানুষের চিনেন, আল্লাহর মর্যাদা ঠিক হয়ে দিছে। আল্লাহ ঠিক জায়গা নাক দিছে, আল্লাহ ঠিক জায়গা চোখ দিছে, আল্লাহ ঠিক জায়গা হাত মুখ দিছে, আল্লাহ ঠিক জায়গা ব্রেন দিছে, আল্লাহ ঠিক জায়গা মাথা দিছে, আল্লাহ ঠিক জায়গা 2টা হাত দিয়েছে, আল্লাহ ঠিক জায়গা 2টা পা দিয়েছে। আল্লাহ যদি চাইতো বেঙ্গাই করতে পারলো না, আল্লাহ যদি চাইতো আল্লাহু আকবার 2টা চোখ পিছনে বেলায়, তাহলে খাইতে গেলে পিছনে নেওয়া লাগলো না, কোনটা বলা কোনটা মন্দ নাকের কাছে আনা লাগলো না, নাকে বলে দিল না বাইরে ইটা বাসি গানি, বাইরে ইটা বাসি গানি, খবরদার এখানে খাইছ না, এখানে খাইছ না রে ভাই, ইটা বসা গান্দা খানি, ইটা ভালো খানি না, নাকে হইতো এরপরে খাইয়া ঘুরে খাইতা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি যে একক, এই কথাটা প্রমাণ তোমার গায়ের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। এর জন্য আমার আয়াত তেলাওয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা। আব্দুল করিম দিলদার হাফিজাহুল্লাহ, নগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবকবৃন্দ, পর্দার অন্তরালের অবস্থানরত মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে আল কুরআনুল কারীম থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি। কুরআন এবং আয়াত সামনে রেখে আমি মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কুরআন সুন্নাহ ভিত্তিতে বিশুদ্ধভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সিলেটবাসী, প্রিয় উত্তর খাজিটুলাবাসী, প্রিয় সিটি নগরবাসী, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আমি আদায় করি যে আল্লাহ তাআলা ইসলামের চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা, উৎকৃষ্ট জায়গা, আফজল জায়গা, ফার্স্ট ক্লাস জায়গা, জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে আসছি। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সিলেটবাসী, নগরবাসী, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর পবিত্র কালাম থেকে আমি 3খানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং আলোচনার সামনে রেখেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহু আকবার। ও সিলেটের নগরবাসী ভাই বোনেরা, লক্ষ্য করে শুনেন, দুনিয়ার মধ্যে ওই মানুষটা ভালো মানুষ
পৃথিবীর মধ্যে এই মানুষটা সবচেয়ে সহি মানুষ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ভালোর দিকে ডাকে। জালালি সমাজ কল্যাণ সংস্থার ও এলাকাবাসীর উদ্যোগে তারা আমরাকে ডাক দিয়েছেন কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য। এরও ওই দলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম নম্বর আলোচনার মধ্যে ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহর দিকে ডাকে। তাহলে সমাজ কল্যাণ, এই জালালি সমাজ কল্যাণ সংস্থা এলাকাবাসী আমরাকে ভালো দিকে ডাক দিয়েছে। ভালো দিক কি? আমার আল্লাহ বলেন কি ভালো জিনিস, মা বোনেরা লক্ষ্য করে শুনেন। কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وعمل صالحا وقال, ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ রে, যে মানুষে আল্লাহর দিকে ডাকে এবং নিজ আমল করে, মানুষকে আমলের কথা বলে, সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা আমার আল্লাহ আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া আমিলা। আরো আয়াতের মধ্যে ইদার ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ওই মানুষ ভালো মানুষ। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছো। সুবহানাল্লাহ বলেন। তোমার মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বেরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হে ঈমানদারগণ যদি নেক আমল করতে পারো, তোমার আসল ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এইগুলো এক আয়াতে শুধু তরজমা বিষয়টা। আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও সিলেটের মুসলমান ভাই বোনেরা, হাতে ঘাটে মাঠে ময়দানে শহরে অলিতে গলিতে দোকানে দোকানে পানের দোকান রেস্তোরাঁয় যারা বসে আছেন, আপনার কত কোরআন আইছে ওয়াজ শোনার জন্য। বক্তা বক্তৃতা দ্বারা উনিও আল্লাহ বলেছেন এই কথা বলার জন্য। এর ওই দুনিয়ার মধ্যে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ যারা আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে, ওই কথাটা আগের কথার সঙ্গে মিল আছে কি না আছে শুনেন। আল্লাহ বলেন ওয়ামিলা সালিহা ওয়া ক্বাল, আল্লাহু আকবার, ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। ও সিলেটবাসী ভাই বোনেরা লক্ষ্য করে শুনেন,
নিস্তব্ধ ভাবে বাসা বাড়িতে বসিয়া বসিয়া আপনারা মাঠে ময়দানে আসার কোন প্রয়োজন নাই। আপনারা হয়েছেন আল্লাহর নেককার বান্দি। 360 পূর্ণভূমি সিলেটের মানুষের প্রাণ প্রিয় আদরের মা বোনেরা লক্ষ্য করেছিলেন আল্লাহ আপনারা কথা উল্লেখ করেছেন 22 পারা ও করলাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও সিলেটের মা বোনেরা, খালি এক দুমদা আওয়াজ করলে খাবাই না, আপনারা কত আল্লাহ উল্লেখ করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনারা পর্দার ভিতরে থাকতেন, সৌদের ভিতরে থাকতেন, এরিয়ার ভিতরে থাকতেন, আপনার কামরাত আপনি থাকতেন, আপনার বাসায় কক্ষের মধ্যে বসে থাকতেন। আর আর লক্ষ্য করে শুনতে হবে উলামায়ে কেরামের জবান থেকে সে কোন বিষয়ে আলোচনা করেন, সে কোন বিষয়ে ওয়াজ করেন, সে কোন বিষয়ে বিশুদ্ধভাবে তাফসীর করেন, এই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াত তিলাওয়াতের মধ্যে শেষ অংশের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ভালো কামের দিকে দেখা এক কাম, 2 নম্বর স্তর হয়েছে নেক আমল করা, 3 নম্বর কাম হয়েছে ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি বলতে পারেন বুকে হাত দিয়া ও দুনিয়ার মুসলমান নরনারী, আমি একজন বিশ্ব নবীর উম্মত হিসেবে ঘোষণা দিলাম আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষা নিরীক্ষার পরে বারবার পাস করছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কুরআন হয়েছে, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করেছেন। قال ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেই এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের একটা ঘোষণা দিয়েছেন, শুনেন মনে করে মনোযোগ সহকারে। ইন্না সালাতি, আল্লাহু আকবার। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। আমরা কোন নামাজ পড়লাম মুমিন মুসলমান ভাইরা? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতান ওয়া বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, যে মুসলমান ভাইরা ইমাম সাহেবের পিছনে তাকবীরুল্লাহ শহীদ 40 দিন পর্যন্ত আল্লাহু আকবার সশরীরে নামাজ আদায় করবে, ওই মুমিন মুসলমানের আল্লাহ তাআলা দুনিয়াতে 2টা সুসংবাদ দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদের নাম আল্লাহ তাআলা 18 বারের মধ্যে উল্লেখ করেছেন। কেমন সুসংবাদ প্রাপ্ত হতে হবে, কেমন সুসংবাদ মানুষ হতে হবে, 18 বার মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। قد أفلح المؤمنون
কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা কামিয়াব যারা সালাহ, এরাই কামিয়াব যারা নামাজ সময় মতো আদায় করে, আল্লাহর হুকুম বিধি বিধান সময় মতো আদায় করে, এরাই জগতের শ্রেষ্ঠ মানুষ, এরাই জগতের কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কেমন কামিয়াব সেই ঘোষণাটা আল্লাহ পরে আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমরা এমন ভাবে সালাত আদায় করতাম, আমরা এমন ভাবে নামাজ আদায় করতাম যেভাবে আল্লাহ তার কোরআনে বলেছে নামাজ হচ্ছে মুসলমান নরের জন্য ক্যালেন্ডার। আল্লাহ সেই কথাটা কোরআনে উল্লেখ করেছেন, ইন্না সালাতা ইন্না সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আরো আয়াতের মধ্যে বলতেছে, ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহর নাম রব্বুল আলামিন। আল্লাহ বলেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন আমার রব। আল্লাহ তাআলা হচ্ছেন দুনিয়ার মালিক, বিশ্ব জগতের মালিক, আমরার মালিক। কথা কোন ঠিক না ঠিক? এর জন্য আল্লাহ বলেন রব্বুল আলামিন, আমি রব হয়েছি সকলের মালিক। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়া এমন এমন দুনিয়া আল্লাহ বানাইছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর কুদরতি হাতের মধ্যে সারা দুনিয়া সারা জাহান। আল্লাহ সর্বাবস্থায় শক্তিমান, কুদরত ওয়ালা মহান। আল্লাহ বলতেছেন আমার কুদরত সাধারণ কুদরত নয়, মুমিন বান্দা বান্দীরা وهو على كل شيء قدير। الله أكبر। कुदरतुल्लाह ने बनाया जमीन आसमान को, कुदरतुल्लाह ने बनाया जमीन आसमान को, गहगदारा मुल्क मुशिब गाशारा चुगदा, गहगदारा मुल्क मुशिब गाशारा चुगदा, अजबराए नीमनाने, अजबराए नीमनाने, दर्द दर है रागुनी बर मजाराम मा गरीबा नहीं सरागा नहीं गुले बर मजारा मा गरीबा नहीं सरागा नहीं गुले ना करो परोहाना सुजब ना सदाए बोले ডাইনে মাটি বামে মাটি
বাসর সাথী উপরে সকলে বলেন ডাইনে মাটি বামে মাটি বাসর সাথী উপরে কে যাইয়া জি দাসর বেলা কে যাইয়া জি দাসর বেলা কেমনে আসেন কইবরে নামাজ রোজা না করিলে আযাব গজব সামনে আসবে নামাজ রোজা না করিলে আযাব গজব সামনে আসবে ৯৯ সাপে ধ্বংস করবে ৯৯ সাপে ধ্বংস করবে কিছু রবে না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না আর আপনি মাটির নিচে চিন্নাল্লা এক দলা সেই দলানে তোমায় নিলে খবর চলবে না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না তুমি চলিবা আগে আগে ফাঁসে ফাঁসে যাইব চলে কবরে শুয়াইয়া হইবে রওয়ানা পরকালের কথা মানুষ ভুইলা যাইও না নামাজ রোজা করিলে আযাব গজবের সামনে আসবে নামাজ রোজা করিয়া আল্লাহরে ডাকো নীরব হইয়া আল্লাহু আকবার নামাজ রোজা করিয়া আল্লাহরে ডাকো নীরব হইয়া তবে পরকালের ভয় থাকবে না তবে পরকালের ভয় থাকবে না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না পরকালের কথা মানুষ ভুইলা যাইও না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার জন্য আমার নামাজ আল্লাহু আকবার আমার মুখ আমার হায়াত আমার জীবন সবকিছু বিলীন করে দিব একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে লিল্লাহি রাব্বিল আলামিন এই আলামিনের আরো জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন সূরা ফাতিহার মধ্যে সবাই জানেন অর্থরা জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক কে বলেন সমস্ত প্রশংসার মালিক কে বলেন রব্বুল আলামিন
সমস্ত প্রশংসার মালিক যিনি হচ্ছেন মহান আল্লাহ। এই কথাটা সূরা ফাতিহার মধ্যে আরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে বিচার দিনের মালিক হবেন মহান আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। বিচার দিবসের মালিক কে বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোন আর মাবুদ না আছেন। আল্লাহ এক, আল্লাহ একক কেন সেই কথাটাও আল্লাহ তাআলা তিন পারার মধ্যে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করেছেন, আল হাইয়ুল কাইয়্যুম। হাই আল্লাহ জীবিত আছেন, জীবিত থাকবেন। এর জন্য মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 29 সূরা দহরের মধ্যে, আমরা যেদিন ছিলাম না, আমরা যেদিন অস্তিত্ব ছিল না, আমরা যেদিন নাম গন্ধ ছিল না, আমাদের বাপের নাম ছিল না, আমাদের দাদার নাম ছিল না, আমাদের পূর্বপুরুষের নাম ছিল না, আমাদের বন্ধুষ্টির কোনো নাম ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না, সেই সময় ছিলেন মহান আল্লাহ। আল্লাহ উল্লেখ করেছেন 29 সূরা দহরের মধ্যে। আমার আওয়াজটা শুনলে বুঝে শুনে থাকলে আওয়াজ দেন। আল্লাহু আকবার তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহু আকবার তেলাওয়াতের মাধ্যমে উচ্চারণ করবেন। হাল আতা ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা যেদিন অস্তিত্ব ছিল না, নাম গন্ধ ছিল না, শাইআম মাযকুরা, সে জানতো না আমরার নাম, সে জানাইয়া দিছে, ওই ব্যক্তি হয়েছেন মহান আল্লাহ। আসেন আল্লাহ তাআলা কেমন ভাবে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 23 সূরা ইয়াসিনের লাস্ট আয়াত আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এমন জীবন তুমি করো গঠন, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও সিলেটের ভাই বন্ধুরা আমার, ও সিলেটের মুসলমান ভাই বোনেরা আমার, একটু সামান্য চৌকি দিয়ে সন্ধ্যাবেলা পানি ফেলায়, কিছুক্ষণ পরে, কয়েক মিনিটের পরে মাগরিবের সালাতের ইনশাআল্লাহ নামাজের টাইম হয়ে যাবে।
আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহর কুদরতি জিনিসগুলা দেখানোর জন্য, আল্লাহর কুদরতি জিনিস দেখানোর জন্য আমি বারবার তেলাওয়াত করতেছি, আমি বারবার আমার যত সাধ্য অনুযায়ী তেলাওয়াত করতেছি। আল্লাহ মাফ করতা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে আল্লাহ আমার আয়াতগুলো তেলাওয়াতের মধ্যে ফরমান, ওয়াফি أنفسكم أفلا تبصرون। আল্লাহর কুদরতি কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমার দিকে তুমি তাকাও, তোমার চেহারার দিকে তুমি তাকাও, তোমার বডির দিকে তুমি তাকাও, তোমার চক্ষুর দিকে তুমি তাকাও, তুমি তোমার নাকের দিকে তাকাও, তোমার মুখের দিকে তাকাও, তুমি তোমার কানের দিকে তাকাও, তুমি তোমার বডির দিকে তাকাও। তোমার খেয়ে বানাইছে, তোমার খেয়ে জান দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ফেরেশতার জন্য দূর যাওয়া লাগবে না, 3.5 হাত গতির মধ্যে মহান আল্লাহর পরিচয় হওয়া যায় আমি একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষের মর্যাদা মানুষের চিনেন, আল্লাহর মর্যাদা ঠিক হয়ে দিছে। আল্লাহ ঠিক জায়গাত নাক দিছে, আল্লাহ ঠিক জায়গায় চোখ দিছে, আল্লাহ ঠিক জায়গাত মুখ দিছে, আল্লাহ ঠিক জায়গাত ব্রেন দিছে, আল্লাহ ঠিক জায়গাত মাথা দিছে, আল্লাহ ঠিক জায়গায় 2টা হাত দিয়েছে, আল্লাহ ঠিক জায়গায় 2টা পাও দিয়েছে। আল্লাহ যদি চাইতো বেঙ্গাই করতে পারলো না, আল্লাহ যদি চাইতো আল্লাহু আকবার 2টা চোখ পিছনে বেলায়, তাহলে খাইতে গেলে পিছনে নেওয়া লাগলো না, কোনটা বলা কোনটা মন্দ নাকের কাছে আনা লাগলো না, নাকে বলে দিল না বাইরে এটা বাসি গানি, বাইরে এটা বাসি গানি, খবরদার এখানে খাইস না, এখানে খাইস না রে ভাই, এটা ফসা গান্দা খানি, এটা ভালো খানি না, নাকে হইতো এরপরে খাইলা ঘুরে খাইতা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি যে একক, এই কথাটা প্রমাণ তোমার গায়ের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। এর জন্য আমার আয়াত তেলাওয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুনা বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন, সময় কম খাম বেশি, আয়াত তেলাওয়াত করেছি, তরজমা তাফসীরের সময় নাই, তাহলে তাড়াহুড়া করলাম, মনোযোগ সহকারে ভাই বন্ধুরা আমার শুনবেন, সিলেটবাসীরা শুনবেন। প্রত্যেক বছর এই জালালি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমি ওদম রে মুন্না ভাই আমার দাওয়াত দেন, এলাকাবাসী দাওয়াত দেন, সদস্যবৃন্দ আমার ভালোবাসেন, মহব্বত করেন। এর জন্য শেষ বেলা আসার সময় আমি কুতুবউদ্দিন চৌধুরী সিরাজি বিরাজনগরীর পক্ষ থেকে অসংখ্য গণিত মুবারকবাদ জানাইছি। দাদাউরা বরুণা সাহেব বলেন, দাদাউরা কাবিলিয়াতে শরতে মে সাহেব বরুণী, দাদাউরা কাবিলিয়াত শরত নেস বলকে শরত কাবিলিয়াত, দাদাউস বলকে শরত কাবিলিয়াত, দাদাউস আদমিয়ত, দাদাউবা 10 মুসলমান কর দাই। আয় খুদা কুরবাশন এহসান কর দাই। মুমিন কুলে জন্ম যখন আল্লাহ বাংলা তরজমা রে ভাই, জানি না কার কয়দিন হায়াত আছে। আল্লাহ জালালি সংস্কার তুমি কবুল ফরমাও। কয়দিন আগে কত বছর আমার কাছে ফুসুল মারা গেছেন জাহাঙ্গীর নামে, আল্লাহ সদস্য আয় আল্লাহ জাহাঙ্গীর ভাই ফুসুল মারা গেছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ সদস্যরে তোমার দয়ার এত সন্ধ্যাবেলা করছিলাম, আল্লাহ দুনিয়ার সূর্য ডুবুন অবস্থা, আয় আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠে, আল্লাহ
সূর্য পশ্চিমে গিয়ে আল্লাহ ডুবে যায়। আয় আল্লাহ তাফসীরের মধ্যে বলছেন সূর্য পশ্চিমে ডুবে যায়। আয় আল্লাহ ফরিয়া সেজদার তোমার কুদরতি ভয়ে সেজদার মধ্যে পড়ে আল্লাহ তোমার কাছে মানা মাঙ্গে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ, আমি সূর্যের কোনো ক্ষমতা নাই আল্লাহ। আজকে 12 শাবান, আয় আল্লাহ আজকে 12 ফেব্রুয়ারি, আয় আল্লাহ আল্লাহ সূর্যটা এই যে মুহূর্তে আল্লাহ ডুবডুব অবস্থায় আল্লাহ মাগরিবের নামাজের আযান হয়ে যাবে, সূর্যটা চলে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই জনগণ অনেক কষ্ট দিচ্ছি, দীর্ঘক্ষণ আলোচনা করা, গন্ডার উপরে আলোচনা হয়ে গেছে। ভুল ভ্রান্ত হতে পারে, মানুষের সাথে আল্লাহ মাফ করতা, আপনারা মাফ করতা। আজকের বাদ আল মাগরিব আমাদের জালালী সমাজ কল্যাণ সংস্থার ও এলাকাবাসীর উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল, দুয়ার মাহফিল। প্রধান আকর্ষণ সুদূর নেত্রকোনা থেকে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন, উদীয়মান তরুণ বক্তা হযরত মৌলানা নুরুল আমিন আহমদী সাহেব নেত্রকোনা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আমরা এই মুহূর্তে শেষ করে নামাজে যাব। নামাজ শেষ করে আবার তৃতীয় অধিবেশন শুরু হবে। এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে, নামাজ পড়েই দ্বিতীয় অধিবেশন শুরু হবে। যে বা যারা যেখানে আছেন হাটে ঘাটে মাঠে ময়দানে শহরে অলিতে গলিতে মা বোনরা যারা দীর্ঘক্ষণ আমার আলোচনা শুনছেন, শুধু আয়াতের তর্জমা করছি, কোন বিষয়ে কোন দিক দিয়ে আমি দেখতাম পারি না, এর জন্য আমি দুঃখিত লজ্জিত। আল্লাহ ভবিষ্যতে আমার এই পথে ফতিক বানাইতা, হক কথা বলার জন্য আল হক মরুন এই কথা বলি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাফানা মাল আবরার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب المحشر وقنا عذاب الصراط وقنا عذاب الفلسراب وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة إنك على كل شيء قدير। أي الله تعالى আসরের জামাত আল্লাহ তাকবীরের সহিত আদায় করি। আল্লাহ এই বৃহত্তর সিলেট এই ওলিয়া উলিয়ার দেশে পুণ্যভূমি, আয় আল্লাহ সাফলা এলাকা, উত্তর গাজীটুলা, ইয়া আল্লাহ জালালী সমাজ কল্যাণ সংস্থার এলাকাবাসীর উদ্যোগে আয় আল্লাহ কথা করিয়া আয় আল্লাহ তোমার দরবারও তোমার নেককার বন্দারা ইয়া আল্লাহ আলিম ওলামারা দাঁড়িয়ে বসা, আয় আল্লাহ সামনে দি মাসুম বাচ্চারা বসে, আয় আল্লাহ সন্ধ্যাবেলা আয় আল্লাহ আসর নামাজের পরে তোমার নবী কইছেন, আয় আল্লাহ তোমার দয়াল নবী কইছেন, আল্লাহ তোমার দয়াল নবী কইছেন,
আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে মিলে দোয়া কবুল হয়। আয় আল্লাহ মাহে রমজানের এই আল্লাহ উপলক্ষে, মাহে শাবানের উপলক্ষে এই আল্লাহ সংস্থা জালালি সংস্থা যে একটা সুব্যবস্থা করেছে আল্লাহ। আয় আল্লাহ সদস্যবৃন্দদেরকে, এলাকাবাসীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বাসা বাড়িতেও মা বোনেরা সন্ধ্যাবেলা আসবেন। আয় আল্লাহ তারা কত কষ্ট করছেন, আল্লাহ কষ্ট করতেছেন আল্লাহ। সদস্যবৃন্দ ভাইয়েরা আমার আল্লাহ, আল্লাহ বহুদিন আগে তুলামায় কেরাম কাজ করে আমরা হাত তুলাইছি, আমাদের মা বাবরে মাফ করবো। আল্লাহ আমার মা বাবরে মাফ করবো, আমরা সকলের মা বাবরে মাফ করবো। আল্লাহ কত হাই আল্লাহ, জানুয়ারি 3 তারিখে বাবুলা আমার আম্মা মারা গেছে রে আল্লাহ। আল্লাহ আমি একটি মানুষের বাবুলা, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দি লইয়া সন্ধ্যাবেলা হাত তুলেছি যে সমস্ত কবুল হয়। আল্লাহ 18 কোটি মানুষ আল্লাহ আমরা থেকে পাঠিয়েছি আল্লাহ বাংলাদেশের আল্লাহ। আল্লাহ সুনাগরিকত্ব তুমি পৌঁছায় দাও আল্লাহ, বাংলাদেশ সোনার বাংলাদেশ বানায় দাও আল্লাহ, বাংলাদেশকে তুমি আলিম উলামা বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল মালিককে তুমি মাফ করে দাও আল্লাহ, আমার স্নেহ আব্দুল মালিক ইয়া আল্লাহ আমির ফাউন্ডেশন আল্লাহ যুবককে তুমি হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমরা ভাই ব্রাদার দেশে বিদেশে আল্লাহ ছেলে মেয়ে যারা বিদেশে আছে বাইরে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ রুজি খামার মধ্যে বলতে দাও আল্লাহ, তাদের মধ্যে বিপদ আপত্তিকে রক্ষা ফরমাও আল্লাহ, জান মালের আল্লাহ ফরমাও আল্লাহ। সহস্তারি আল্লাহ কর্তৃপক্ষ दुआ कसम बदरगाह इलाही हयाते दौलत इल्मे दराजी। ओहे अल्लाह दीवानिशी करी जगफाना देवाना खारो बारी खारो घर खारो ফুটো মরিলে দেশ বৈনিসা নিশিরা চৌফান ওয়াফান্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.